আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স আর মসুর ডাল দিয়ে ভীষণ লোভনীয় একটা রেসিপি। খেতে অনেক বেশি মজা হয়। গরমে এই রেসিপিটা একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলো যেগুলো বড় ছিল সেগুলো 2 টুকরো করে কেটেছি। আর যেগুলো ছোট ছিল এভাবে গোটা গোটা রেখেছি। তো এখানে প্রায় আমি 400 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি আমি 150 গ্রাম মতো মসুর ডাল। সবকিছু পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটা প্রয়োজন হয়। এগুলোকে এবার সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। পানিটা হালকা গরম হলে এবার এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। নেড়েচেড়ে হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট মতো ডালগুলোকে সেদ্ধ করে নেব। তারপরেই ফিরে আসছি। প্রায় 12 মিনিট মতো মিডিয়াম আঁচে ডালগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি। দেখুন ডালগুলো কিন্তু সেদ্ধ হয়েছে, একটু গোটা গোটা আছে। এইভাবে করেই সেদ্ধ করতে হবে। এর থেকে কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না। এবার আমি ডালগুলোকে নামিয়ে নিচ্ছি। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। অবশ্যই কিন্তু ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে খুব ভালো লাগবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ঢ্যাঁড়সগুলো আমি 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না। ঢ্যাঁড়সগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে কালারটা সবুজ থাকে আর হালকা একটু ভাজা হয়। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। ঢ্যাঁড়সগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলোকে একটু ভেজে নেব। জিরাগুলো হালকা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও নেড়েচেড়ে মিডিয়াম আঁচে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা করে ভেজে নিলাম। দেখুন এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এভাবে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিয়েছি। লবণটা এখানে একটু বুঝেই ব্যবহার করবেন। আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদও কিন্তু প্রথমে দিয়েছিলাম, সেজন্য এখানে অল্প করেই দিতে হবে। আবারও খুব ভালোভাবে একটু টমেটোগুলো ভেজে নেব যাতে করে হালকা একটু নরম হয়ে যায়। আর টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে রেসিপিটা। অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখুন 1 মিনিট মতো টমেটোগুলো ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর এখানে 4-5টা মতো দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে কিন্তু কাঁচামরিচ দিয়ে দেবেন। মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা অবশ্যই একটু দিতে হবে। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে। তো ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। দেখুন প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। এবার মশলার সঙ্গে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এইভাবে করে ঢ্যাঁড়সগুলোকে 1 থেকে 2 মিনিট মতো মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তাহলে রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। আপনারা তো ঢ্যাঁড়স বা মসুর ডালের অনেক রকম রেসিপি খেয়েছেন আলাদা আলাদা ভাবে। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, গরমে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা হয়। তো দেখুন ঢ্যাঁড়সগুলো আমি 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মসুর ডাল। ডালগুলো ঢ্যাঁড়সের সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচ হাই হিটে রেখে 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। ডালগুলো আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। আপনারা ডাল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে কিন্তু এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি একটু ঘন করে রান্না করব, সেজন্য 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব আরো 10 মিনিট মতো মিডিয়াম আঁচে। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দেখে নেব ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঢ্যাঁড়সগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করে এইভাবে একটু গোটা গোটা থাকে আর সুন্দর মতো সেদ্ধ হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় রেসিপিটা। এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে একটু ঘন করে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে হালকা একটু পাতলা করেও রান্না করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন, তাহলে বুঝতে পারবেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় এই রেসিপিটা। গরমে এই রেসিপি থাকলে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।